I called the president and spoke with him directly. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের বিষয়ে ঘোর আপত্তি জানিয়েছিলেন নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি। তিনি বলেছিলেন, লাতিন আমেরিকায় এমন সামরিক অভিযান নিউ ইয়র্কের বাসিন্দাদের ওপর বড় প্রভাব ফেলবে। To the violation of federal international law. শনিবার নিউ ইয়র্কের এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, তিনি প্রেসিডেন্টকে ফোন করেছিলেন এবং এই অভিযানের বিষয়ে তার আপত্তির কথা সরাসরি জানিয়েছিলেন। নিউ ইয়র্কের মেয়রের দায়িত্ব গ্রহণ করা জোহরান মামদানি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপের বিষয়ে আর বিস্তারিত কিছু প্রকাশ করেননি। অন্য সূত্রে জানা যায়, মামদানি নিজ থেকে ট্রাম্পকে ফোন করেন। তাদের মধ্যে অবশ্য খুব বেশিক্ষণ কথা হয়নি। শনিবার রাজধানী কারাকাস সহ অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালিত হয়, যেখানে মাদুরো দম্পতিকে দেশের বাইরে নেওয়া হয়েছে বলে অভিযোগ আসে। ট্রাম্পকে একসময় একজন ফ্যাসিস্ট আখ্যায়িত করা মামদানি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান নিয়ে যে অসন্তুষ্ট তা প্রকাশ করেন। সেই সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে ব্রুকলিনের একটি আটক কেন্দ্রে রাখার বিষয়ে প্রশাসনের সিদ্ধান্তেও তিনি তীব্র অসন্তোষ জানান। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে মামদানি লেখেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আটক করা এবং তাদের নিউ ইয়র্কের ফেডারেল কাস্টডিতে বন্দী করে রাখার পরিকল্পনার বিষয়ে শনিবার তাকে জানানো হয়েছে। তিনি লেখেন, একতরফাভাবে একটি সার্বভৌম দেশে হামলা চালানো যুদ্ধের সমান এবং তা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি আরও লেখেন, সরকার পরিবর্তনের এই বর্বর চেষ্টা শুধু বিদেশিদের ওপরেই প্রভাব ফেলবে না, এটি সরাসরি নিউ ইয়র্কের বাসিন্দাদের উপর প্রভাব ফেলবে। হাজার হাজার ভেনেজুয়েলার নাগরিক যারা এই শহরকে নিজেদের শহর ভাবেন, তাদের ওপর এর প্রভাব পড়বে। তাদের সবার নিরাপত্তা ও নিউ ইয়র্কের প্রত্যেক বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তার প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে। দ্য ইন্ডিপেন্ডেন্ট মামদানির ফোন কলের বিষয়ে ট্রাম্পের কাছ থেকে জানার জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল, তবে এ বিষয়ে খুব বেশি কিছু জানতে পারেনি। জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার আগে ট্রাম্পের সঙ্গে তার একাধিকবার কথোপকথন হয়েছে। মেয়রের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ট্রাম্পের সঙ্গে তার বিরোধ দেখা দিল, তবে অনেকের ধারণা এমন আরও অনেক বিরোধ সামনেই চোখে পড়বে। বর্তমানে মাদুরোকে নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছে। ম্যানহাটনের আদালতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আনা মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে তার বিচার হতে পারে। সোমবার সকালের দিকে মাদুরোকে আদালতে হাজির করার সম্ভাবনা রয়েছে। মামদানি স্বীকার করেন যে মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার যেসব ব্যবস্থা নেবে সেগুলোর ওপর তার তেমন একটা প্রভাব রাখা সম্ভব হবে না। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যেসব পদক্ষেপ নিয়ে থাকে সেগুলোতে যেন নিউ ইয়র্কবাসীর দৈনন্দিন জীবনে তেমন প্রভাব না পড়তে পারে সেটার নিশ্চয়তা দেওয়াই তার দায়িত্ব।